বন্ধুরা গভীর মনোযোগ। এবার বাদশা তিনিও ফরহেজগার ছিল, তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়ত। বাদশা সৈন্য পাঠাইয়া মনসুর হাল্লাসকে বন্দী করে জেলখানার মধ্যে হাত এবং পাও বেঁধে, এমন ভাবে হাত পা শক্ত করে বেঁধে ফেলে রাখলো। এরপরে মনসুর হাল্লাস বলতেছে, আয়নাল হক, আয়নাল হক, আয়নাল হক। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে দেখেন আল্লাহর ওলির কেমন খেলা। রাত যখন গভীর হয়েছে, সিকিউরিটি গার্ড আছে না নাই, যিনি রাতের পাহারাদার, দেখি তো একটু মনসুর হাল্লাজের কি অবস্থা। তার হাত পাও বেঁধে জেলখানার মধ্যে ফেলে রাখা হয়েছে, দেখি তো কি অবস্থা। এবার যাইয়া দেখে রে মনসুর হাল্লাজ জেলখানার মধ্যে পড়ে আছে, হাতের বাঁধনও নাই, জেলখানাও নাই, কিন্তু মনসুর হাল্লাজ তিনি পড়তেছে আয়নাল হক, আয়নাল হক, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরা, এই দৃশ্য দেখে সিকিউরিটি ভয় পাই একটা দৌড় দিছে, বাদশার কাছে গেছে। বাদশা দরজা খুলেন, কে? আমি আপনার সিকিউরিটি। জেলখানার মধ্যে মনসুর হাল্লাসকে পাহারার দায়িত্ব দিয়েছেন, কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কয়েক ঘটনা হলো, মনসুর হাল্লাস হাতের বাঁধনও আছে, পায়ের বাঁধনও আছে গো, কিন্তু জেলখানা নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার চক্ষু মেলে তাকাইলাম, হাতের বাঁধন নাই, জেলখানাও নাই। মনসুর হাল্লাস তার জবানে শুধু আয়নাল হক, আয়নাল হক। কই দেখি তো, আমি তোমার সাথে যাব, চলো। এটা তো একটা আশ্চর্য বিষয়। দৌড়াইয়া বাদশা নিজে গেছে, যাইয়া দেখে জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে। মনসুর হাল্লাজের জবানের মধ্যে আয়নাল হক শব্দ আছে। বাদশা ধমক দিয়ে বললেন, তুমি ভুল দেখেছ, এই তো জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে, হাতের বাঁধনও আছে, পায়ের বাঁধনও আছে। ওয়াল্লাহর কসম আমি দেখেছি। কয় না, তুমি ভুল দেখেছ, তুমি পাহারা দাও, তোমাকে পাহারার দায়িত্ব দিলাম। বন্ধুরে আমার বাবারা, জেলখানার মধ্যে অপরাধে বিনা অপরাধে জেল আর থাকে না? নাই, আসামি থাকে না? কথা কন, থাকে কি থাকে না? আসামিরে ডেকে বলল, ও মনসুর হাল্লাস, বিনা অপরাধে আমরা বহু কাল, বহু বছর জেলখানার মধ্যে পড়ে আছি। আপনি যদি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন, আমরা তো আপনার কারামত দেখেছি, আপনি জেলখানার তালার মধ্যে হাত দিলে জেলখানার তালা খুলে যায়। সুবহানাল্লাহ বলুন না। হুজুর, একটু যদি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতেন। আল্লাহর ওলি মনসুর হাল্লাজের মায়া হলো, দয়া হলো, তিনি বললেন, ঠিক আছে, রাত যখন গভীর হয় তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব। বন্ধুরে, রাত যখন গভীর হয়েছে, এবার আল্লাহর ওলি মনসুর হাল্লাস ডেকে বললেন, জেলখানা তুমি উদয় হয়ে যাও। বলতে দেরি রে, জেলখানা উদয় হয়ে গেছে, জেলখানা অদৃশ্য হয়ে গেছে। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাস তিনি বাঁধন অবস্থায় পড়ে আছে। এবার পাহারাদার সিকিউরিটি গার্ড যখন এই দৃশ্য দেখলো, দৌড়াইয়া আবার বাদশার কাছে গেল, ও বাদশাহ, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, আজকে চলেন। আল্লাহর ওলি দাবিদার মনসুর হাল্লাস যেই মাত্র জেলখানাকে অদৃশ্য হতে বলেছে,
জেলখানা অদৃশ্য হয়ে গেছে। সব বন্দী জেলখানা থেকে লুকিয়ে চলে গেছে। বাদশাহ এবার দৌড়াইয়া এসেছে, এসে দেখতেছে আল্লাহর ওলি মনসুর হাল্লাজের হাত পা বাঁধা, জেলখানার মধ্যে বন্দিও নাই, জেলখানার মধ্যে জেলখানাও নাই, অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, বাদশাহ সিদ্ধান্ত নিলেন হাজার হাজার মানুষের সামনে মনসুর হাল্লাজকে কঠোরভাবে বেঁধে তার শিরশ্ছেদ করা হবে, তার হাত পাও কাটা হবে। এবার মনসুর হাল্লাজকে হাজার হাজার মানুষের সামনে নিয়ে গেছে। আবার বন্ধুরা, এগুলা কোনো বানোয়াট ঘটনা নয়, আল্লাহর ওলিদের জীবনী খুলে পাওয়া গেল। হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে ও আমার বাবারা, আল্লাহর ওলিদের কেরামত হক সত্য। আল্লাহর ওলিদের তারা কবর মধ্যে জিন্দা, তাদেরকে মাটিও খেতে পারে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি মনসুর হাল্লাজের হাত বাঁধলেন, পাও বাঁধলেন। ও বন্ধুরে, হাজার হাজার মানুষ দেখার জন্য এসেছে। মনসুর হাল্লাজ যেই অপরাধ করেছে, নিজেকে খোদা দাবি করেছে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড। মানুষ একটা নজর দেখার জন্য এসেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজের হাত বেঁধে, পাও বেঁধে শুলের মধ্যে ঝুলিয়ে রেখেছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্রই আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে চাকু দিয়ে আঘাত করেছে, আল্লাহর ওলি মনসুর হাল্লাজের হাতটা দুই টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে, টুকরো হওয়া হাত থেকেও শব্দ আসতেছে, আয়নাল হক, আয়নাল হক। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে শুরু কন্যা আল্লাহু আকবার। কাটা অংশ থেকে পিনকি মেরে রক্ত বের হচ্ছে। উনি এক হাতে রক্ত নিয়ে মুখের মধ্যে মাখতেছে। বাদশা ডেকে বলে, মনসুর হাল্লাজ, তুমি কেন রক্ত মুখের মধ্যে এইভাবে মাখতেছ? ডেকে বলে, বাদশাহ, আপনি কি নবীর হাদিস পড়েন নাই? বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমার নবীজির নবুয়তের জবানের বাণী। ইদা নবীজি বলেছে, ফাগাসালা ওয়াজহাহু, যখন কেউ তার মুখমণ্ডল অজুর পানি দিয়ে দৌত করে। আল্লাহ রাসূল বলেছে, খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন, তার মুখ থেকে সমস্ত গুনাহগুলো অজুর পানির সাথে বের হয়ে যায়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। 18টি বছর হযরত আইয়ুব নবীকে কিনা পোকা ইমতিহান করেছে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা শরীর পোকা এমন ভাবে ঝাঁঝরা করে ফেলেছে, জীর্ণ শীর্ণ করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। একটা বারের জন্য হযরত আইয়ুব নবী আল্লাহকে বলে না, আল্লাহ তুমি আমার পছন্দ রূপটা ভালো করে দাও। 18টি বছর গনিয়ে গেছে, শরীর থেকে 2টি পোকা ছুটে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী কেমন প্রেমের খেলা খেলছে রে। ওই 2টি পোকাকে হাতে নিয়ে বলতেছে, পোকা সারাটা শরীর লক্ষ লক্ষ পোকায় আমার শরীরটাকে খাচ্ছি, তোমরা কি দোষ করেছ?
তোমরাও আমার শরীরটাকে ছিঁড়ে খাও। হযরতে আইয়ুব নবীর শরীরের মধ্যে নিজ হাতে পড়ে যাওয়া দুইটি পোকাকে যখন উঠাইয়া দিছে, পোকা এমন ভাবে কামড়াইতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্য ধরেছি, পোকা এমন ভাবে কামড়াচ্ছি, তিনি সবর করেছে, একটু শব্দ করে না। আল্লাহ কেমন কঠিন পরীক্ষায় ফেলেছে। আমাদের একটু দাঁত ব্যথা করলে আমরা কানতে থাকি, নামাজে যাই না। কথা কোন ঠিক না বেঠিক? অথচ নবীজির হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিসটি পেয়েছি, ইদা তাওয়াদ্দুল আব্দুল মুসলিমু আও বিল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু। আল্লাহর কোন মুমিন বান্দা যখন নিজে নামাজের ওযুর জন্য ফাগাসালা ওয়াজহাহু, তার মুখমণ্ডলকে দৌত করে, ও আমার বন্ধুরা, খরাজা মিন ওয়াজিহি কুল্লু খাতিয়াতিন, যেই মাত্র ওযুর পানি মুখের মধ্যে লাগায়, আল্লাহর নবী বলে কুল্লু খাতিয়াতিন, আল্লাহ পাক তোর মুখের সব গুনাহগুলো মাফ করে দিবে। এত আস্তে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে এপার হইতে বাজায় বাঁশি, ওপার হইতে শুনি, আমি কেমন করে দিব পারি, সাঁতার নাহি জানি, দয়াল রে দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া। আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? দেখছেন, একটু মহাব্বতের কান লাগাইয়া শুনেন। আল্লাহর রাসূল বলে, উম্মত ফাইদা গসালা বিয়াদাইহি, তুমি যখন তোমার হাত, দুইটা হাত কোনই পর্যন্ত দৌত করো, উম্মতেরে ও উম্মত, খরাজা মিন ইয়াদাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু খাতিয়াতিন, তোমার হাতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আর জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। মুমিন বান্দার কেমন দাম, কষ্ট হচ্ছে আপনাদের? মুমিন বান্দার কেমন দাম, আশিকের কেমন দাম। বন্ধুরে আমার, দেখেন আইয়ুব নবী 18টি বছর পর্যন্ত পোকা তার শরীরটাকে ছিদ্র করে ফেলেছে, জাজরা করে ফেলেছে। পোকায় এমন ভাবে কামড়াইতে শুরু করেছে, তিনি জিম খিচে বসে আছে, শব্দ করে না। আর যেরকম চিৎকার করে বলেন। পোকা কামড়াইতে কামড়াইতে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে এবার পোকা ধরছে। যেই মাত্র জিহ্বার মধ্যে পোকায় কামড় দিয়েছে, এবার আল্লাহর নবী আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ। জোরে সোরে কন্না আল্লাহ, মুহাব্বতে বলেন না আল্লাহ। আল্লাহ 18টি বছর পোকায় খেয়ে ফেলেছে, জাজরা করেছে, শরীরটা কেমন ভাবে কামড়াইছে। একটা বারের জন্য তোমাকে বলি নাই আমার শরীরটাকে তুমি ভালো করে দাও মাবুদ। পুরা শরীর পোকায় খাক, কোনো আফসোস নাই। এই জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে, কি দিয়া তুমি আল্লাহ রে আল্লাহ 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 জিকির করবে। আল্লাহ 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 আল্লাহ।
জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে কি নাম ধইরা ডাকবর তোমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম দইরা ডাকেলে রে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম দইরা ডাকেলে রে আল্লাহ তরাই লইবা বান্দারে। কি নাম ধইরা ডাকবর তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলেন আইয়ুব গো নবী আল্লাহ আল্লাহ আল্লাহ। আইয়ুব নবী সর্বঙ্গ কিনাই গো পড়িয়ে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। 18 সাল কি নাই খাইলো, 18 সাল কি নাই খাইলো, উহু শব্দ করলো না রে। কি নাম দইরা ডাকবর তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে কি নাম ধইরা ডাকবর তোমারে। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না ইয়া আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? খাওয়া কি শেষ না শুরু হয়েছে? আমার আফসোস নাই, আপনারা খেয়ে বসে যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু খেয়ে যদি দোকানে যাইয়া আরে এখান থেকে তো আর শুনি অসুবিধা কি, মাহফিলে যাওয়ার দরকার কি? একদল আসানা নাই, কথা বলেন আসানা নাই। আল্লাহ রাসূল বলতেছেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তুমি যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, তখন তুমি জান্নাতের বাগানে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু ওমা রিয়াদুল জান্নাহ, নবী গো দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আমার নবীজি বলতেছে দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়। ওই মজলিসটা দুনিয়াবে কোনো মজলিস থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন অলির দরবারে এসেছেন যেই অলি গোলাপ ফুলে পরিণত হয়েছে। আমি এসে আশ্চর্য, আল্লাহু আকবার। আমার ছেলে বলতেছে আব্বু এত মানুষ, মনে হয় এখানে আল্লাহর অলির কোনো মাজার আছে। আলহামদুলিল্লাহ কোন আমি বুঝতে পেরেছি এখানে গ্রাম আসি বিদায় ভ্রমর আসতেছে। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর। নারে রিসালাত কি কইতাম নি না গুনাইব? লা ইলাহা ইল্লাল্লাহু আছে না নাই? কালিমাতে আল্লাহর সাথে নবীর নাম, আজানে আল্লাহর সাথে নবীর নাম, ইকামতে আল্লাহর সাথে নবীর নাম, তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীকে সালাম না দিলে নামাজও হবে না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে রিসালাতের স্লোগান, ঈমানি স্লোগান নারায়ে রিসালাত। আপনারা তো পারেন না, শিখতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? সবাই না, অনেকে পারে। কথা কোন নারায়ে রিসালাত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি দেলোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন কামেল লোক ছিল, যিনি
5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে তাহাজ্জুদ পড়ে আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হয়েছে। আর আল্লাহর ওলির ব্যাপারে হাদিসে কুদসিতে আমার আল্লাহ পাক বলতেছে, যারা আমার ওলি তাদের বিরুদ্ধে কেউ যদি দুশ্মনী করে, তাদের সাথে কেউ যদি দুশ্মনী করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আসর নাই। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানের ঘোষণা, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবুয়তের তালার মধ্যে, নবুয়তের দরজায় তালা লেগে গেছে। কে ইসলাম প্রচার করবে? বাংলাদেশে কোন নবী আসে নাই বন্ধুরে। এই বাংলাদেশে আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইয়ামন দেশ থেকে বাংলাদেশে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? আমাকে সাবজেক্ট দিয়েছে আউলিয়া কেরামের বিষয় বলার জন্য, কোনো অসুবিধা নাই তো? গভীর মনোযোগ বন্ধুরে আমার, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইয়ামন দেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে, তখন ইয়ামনের একজন বাদশা, জালিম বাদশা অসুস্থ হয়েছে। ডাক্তার দেখাইছে, ভালো হয় না। কবিরাজ দেখাইছে, ভালো হয় না। অনেকগুলো আলেম ওলামাকে দেখাইছে, পানি পড়া এই সেই তাবিজ অনেক কিছু দিয়েছে, সুস্থ হয় না। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর ও বাদশাহ নামদার, আমাদের দেশে একজন আল্লাহর ওলি আছে, যিনি হচ্ছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে দাওয়াত করে আনেন। ওনার দোয়ার উসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে ভালো করতে পারে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহু আকবার বলেন না বন্ধুরে। গভীর মনোযোগ, ইয়ামনের বাদশা ডেকে বললেন, তাহলে ঠিক আছে, তোমরা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করে আমার বাড়িতে আনো, আমার দরবারে আনো। লোক চলে গেল, শাহজালালকে দাওয়াত করলেন। বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশার সামনে আসলেন। বাদশা এবার পরীক্ষা করার জন্য এক গ্লাস পানি নিলেন। কি নিলেন? এক গ্লাস পানি নিলেন। পানির মধ্যে তিনি চিনি মিশাইলেন। পানির মধ্যে বিষের বোতল ফুরা ঢেলে দিলেন। কি ঢাললেন? বিষ। বিষের কি আবার শরবত হয়? কিরে বাবা, বিষের কি শরবত হয়? গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র বিষের শরবত বাদশা, জালিম বাদশা মিশাইয়া আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে দিলেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলে, মাবুদ ও আল্লাহ, এই শরবত যদিও জালিম বাদশার জন্য বিষ হয়, আমি শাহজালাল ইয়ামানির জন্য এটা শরবত। আর যখন আল্লাহু আকবার, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। ঠিক নি? আহা দেলোয়ার সার খেলা। ঠিক নি? ওরে জোর করিয়া জানতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। হায় হায় দেলোয়ার শাহের খেলা। এখানে এমন দরবার যেখানে কোনো দল বিদল নাই, যেখানে কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই। এই দরবারের মধ্যে
কওমি আলেমেরাও আসে, এই দরবারের মধ্যে জামাতিরাও আসে, এই দরবারের মধ্যে সুন্নিরাও আসে। কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে কোনো ঝগড়া নাই। আল্লাহর ওলির দরবার, কথা কোন ঠিক না বেঠিক? আমি এসেই শুনেছি হুজুর এটা এমন একটা দরবার, এখানে কোনো দল বিদল কোনো দ্বন্দ্ব নাই, সব দলের লোকই আসে। সুবহানাল্লাহ কন না, আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে বাবা। গভীর মনোযোগ বন্ধুরে আমার, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার বিষের বোতল হাতের মধ্যে নিছে, ডেকে ডেকে বলে আল্লাহ আমার জন্য এটা বিষ নয়, আমার জন্য শরবত। আল্লাহর ওলি জানে কি জানে না? জানানোর ক্ষমতা দিয়েছে কে? সবাই বলেন কে দিয়েছে? এমনি দিয়েছে নাকি তিনি ইবাদত বন্দেগী করেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মারহাবা কোন। অত হাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছে, তিনি আল্লাহর জিকির করেছে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির করার কারণে আল্লাহ তার জিকির করে, তাকে স্মরণ করে। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এবার বিষের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি এমন একটি মন্ত্র পড়লেন, তিনি পড়লেন আমার সাথে, আপনারা সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ পড়তে চাই কি চাই না? সবাই বলেন খাওয়ার শুরুতে কি পড়ব? আমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ব। দুধ খাইতে কি পড়ব? সবাই বলেন পানি পান করতে কি পড়ব? বিড়ি খাইতে কি পড়ব? পিছনে একজন কয় বিসমিল্লাহ পড়ব। ও তাহলে আপনাদের এলাকায় বিড়ি খাইতো, আপনারা বিসমিল্লাহ বলেন নাকি? কিরে বাবা, একজনে ফিসে কইতাছে বিড়ি খাইতো বিসমিল্লাহ, তো গাঁজা টাইম তো কি বিসমিল্লাহ নাকি? নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। এখন তো এটা পান্তা ভাতের মতো হয়ে গেছে, রাস্তায় দেখি অফে হেঁটে হেঁটে গাঁজা টানে, নাউজুবিল্লাহ কন। আমরা তো রাত ওয়াজ করে করে বাড়িতে যাই, রাত 3টা 4টা এরকম রাত হয়ে যায়, রাস্তার পাশে শুধু বোতল ফুড়ে থাকে। বোতলের নাম হইল কি? ফেন্সিডাইল। জোরে কন না নাউজুবিল্লাহ। বোতলের নাম হইল বাংলা মদ। আহা, আসলে কি বোতলের নাম নাই, বোতলের যেটা ভিতরে আছে সেটার নাম। আহা, আল মুদমিনুল খামর, যারা এই নেশা করে, আমার নবীজি বলতেছে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। জোরে সুরে কন না নাউজুবিল্লাহ। আমার কথা কি কষ্ট নিতেছেন বাবা? আল্লাহর ওলিদের আসলে, দরবারে আসলে কি শিক্ষা নেওয়া যায় দেখেন। আল্লাহর একজন ওলি হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কি শোনেন নাই? আল্লাহু আকবার। আল্লাহর একজন কামেল আবেদ বান্দা, তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তই, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো, তিনি সারা রাত নফল নামাজ পড়তো, তিনি আল্লাহর জিকির করত। আল্লাহর জিকির করতে 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 মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। রসের ফুল ফুই তাসরে আল্লাহর ওলির দরবারে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কেমনে। রসের ফুল ফুই তাসরে দেলোয়ার সার দরবারে, কথা কোন ঠিক না বেঠি? আরে এই দরবারের মালিক যারা সদাই তা থাকে দেয় পাগারা রে, আরে অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে। রসের ফুল ফুই তাসরে দেলোয়ার সার দরবারে। জোর সোর কি একবার বলবেন না আল্লাহু আকবার?
এরকম তো ওয়াজের ব্যাঘাত ঘটে, একটা একটা গতি আছে তো আলোচনার। পশ্চিম পুকুরের বাইজি তোমার মাকরুজ আছে, তুমি গেটের সামনে চলে যাও। সুলতানপুরে যারা কারণে বাকি আছেন তার কারণে প্যান্ডেলে চলে যান। আর বলবেন একটা গাড়ি যখন রান করে ওই গাড়িটারে ব্রেক করলে অ্যাক্সিডেন্ট ঘটে, কথা কোন ঠিক না বেঠিক? আলোচনার গতি আছে, কথা কোন ঠিক নেই? আপনি আবার মনে করেন না হুজুর শোনা মানের কিচ্ছা গাইতেছে। আহা, আল্লাহর ওলিদের আলোচনা করলে যিকরুল আম্বিয়াই বিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আল্লাহর নবীদের জীবনী শুনলে নেক হয়, সওয়াব হয়, আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে গুনাহ মাফ হয়। কেননা নবীজি বলেছে আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা তারা স্ব মাজারে, তারা স্ব রওজায় নামাজ পড়ে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেমনি ভাবে দেলোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার হুজরাখানায় খানকায় তাহাজ্জুদ পড়েছে, নফল ইবাদত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। আমার নবীর হাদিস, নবীজি বলতেছে তেমনি ভাবে সে তার মাজারের ভিতরে নামাজ পড়তেছে। আর অনেকে কয় ওলির দরবারে যাওয়ার দরকার কি, ওলি তো মরে মাটির সাথে মিশে গেছে। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না তাহা, মানুষ মরিয়া গেলে, ওরে মানুষ মরিয়া গেলে আল্লাহ হিসাবে লইবে কার? কথা বলেন। মানুষ মরিয়া গেলে, ওরে মানুষ মরিয়া গেলে আল্লাহ হিসাবে লইবে কার? কে বলে মানুষ মরে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় তোমরা আমাকে কেমনে অস্বীকার করো? তোমরা ছিলা মৃত্যু, মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। দুনিয়ার জিন্দিগিতে তোমরা 60-65 বছর জিন্দিগি করার পর আমি আল্লাহ তোমাদেরকে আবার মরণ দিব। মরার পর ওরে বান্দা আমি আল্লাহ পাক তোরে কবরের মধ্যে জিন্দা করে দুনিয়ার সব হিসাব নিব। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, কতক্ষণ ঠিক না বেঠিক? আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে 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 তার জবানে এসে গেছে আয়নাল হক, আয়নাল হক, আমি সত্য, আমি সত্য, আমি হক, আমি হক। তিনি যখন বলা বলি শুরু করেছে, এবার উত্তর পাড়ার মসজিদের ইমাম সাহেব ফতুয়া দিল এ তো কাফির হয়ে গেছে। দক্ষিণ পাড়ার খতিব সাহেব ফতুয়া দিল মনসুর হাল্লাজ কাফির হয়ে গেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। পশ্চিম পাড়ার ইমাম সাহেবও একই ফতুয়া দিয়েছে। চতুর্দিকে প্রসার হয়ে গেছে। মনসুর হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছে। আসলে কি তিনি খোদা দাবি করেছে নাকি আল্লাহর জিকির করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে মিশে গেছে? তিনি আল্লাহর প্রেমে বিলীন হয়ে গেছে, তিনি পানাফিল্লা হয়ে গেছে। ও আমার বন্ধুরা গভীর মনোযোগ। সব ইমাম সাহেব, খতিব সাহেব, শরীয়তের আলেম ওলামারা
বাদশার দরবারে গেছে, যাইয়া বাদশার কাছে বিচার দিয়েছে। বাদশা নামদার, আপনি কঠোর বিচার করতে হবে। কি বিচার? বিচার হচ্ছে মনসুর হাল্লাজ তিনি নিজেকে খোদা দাবি করেছে। জোরে সোরে কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। ও বন্ধুরা আমার, খোদা দাবি করে নাই, তিনি আল্লাহর জিকির করেছে। আল্লাহকে ডাকতে 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 আল্লাহর প্রেমে মিশে গেছে। যেমন পানিতে চিনিতে রে যেমন ফিরিত হয় গোপনে, তোমার আমার ফিরিতি তেমন গভীর নিশীথে রে। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে গভীর মনোযোগ। চতুর্দিকে প্রচার হয়ে গেছে, মনসুর হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছে। না না, তিনি নিজেকে খোদা দাবি করে নাই, ফেরাউন নিজেকে খোদা দাবি করে আনা রব্বুকুমুল আলা বলে সে কাফের হয়ে গেছে। এখনো মিশরের পিরামিডে তার লাশটা মজুদ আছে। কথা কোন ঠিক না বেঠি? কিয়ামত পর্যন্ত তার লাশটা পৌঁছবে না। এটা দুনিয়ার মানুষের জন্য সিম্পটম, কিন্তু আল্লাহর ওলিরা তারা খোদা দাবি করে না। যারা মাজারে যায় কাউকে শিরিক করে না, কারোর সাথে অংশীদার করে না, মাজারে সিজদা করে না। সিজদার মালিক একমাত্র। সবাই বলেন না কি? আরো জোরে বলেন না কি? আমরা মসজিদ যাই সিজদা দিতে, মাজারে যাই জিয়ারত করতে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? বন্ধুরা গভীর মনোযোগ। এবার বাদশা তিনিও ফরহেজগার ছিল, তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়তো। বাদশা সৈন্য পাঠাইয়া মনসুর হাল্লাজকে বন্দী করে জেলখানার মধ্যে হাত এবং পাও বেঁধে, এমন ভাবে হাত পা শক্ত করে বেঁধে ফেলে রাখলো। এরপরে মনসুর হাল্লাজ বলতেছে, আয়নাল হক, আয়নাল হক, আয়নাল হক। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে দেখেন আল্লাহর ওলির কেমন খেলা। রাত যখন গভীর হয়েছে, সিকিউরিটি গার্ড আছে না নাই? যিনি রাতের পাহারাদার, দেখি তো একটু মনসুর হাল্লাজের কি অবস্থা। তার হাত পাও বেঁধে জেলখানার মধ্যে ফেলে রাখা হয়েছে। দেখি তো কি অবস্থা। এবার যাইয়া দেখে রে, মনসুর হাল্লাজ জেলখানার মধ্যে পড়ে আছে। হাতের বাঁধনও নাই, জেলখানাও নাই, কিন্তু মনসুর হাল্লাজ তিনি পড়তেছে আয়নাল হক, আয়নাল হক। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরা, এই দৃশ্য দেখে সিকিউরিটি ভয় পাই একটা দৌড় দিছে, বাদশার কাছে গেছে। বাদশা দরজা খুলেন, কে? আমি আপনার সিকিউরিটি। জেলখানার মধ্যে মনসুর হাল্লাজকে পাহারার দায়িত্ব দিয়েছেন, কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কয়েক ঘটনা হলো, মনসুর হাল্লাজ হাতের বাঁধনও আছে, পায়ের বাঁধনও আছে গো, কিন্তু জেলখানা নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার চক্ষু মেলে তাকাইলাম, হাতের বাঁধন নাই, জেলখানাও নাই। মনসুর হাল্লাজ তার জবানে শুধু আয়নাল হক, আয়নাল হক। কই দেখি তো, আমি তোমার সাথে যাব, চলো। এটা তো একটা আশ্চর্য বিষয়। দৌড়াইয়া বাদশা নিজে গেছে, যাইয়া দেখে জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে। মনসুর হাল্লাজের জবানের মধ্যে আয়নাল হক শব্দ আছে। বাদশা ধমক দিয়ে বললেন, তুমি ভুল দেখেছ, এই তো জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে, হাতের বাঁধনও আছে, পায়ের বাঁধনও আছে। ওয়াল্লাহর কসম আমি দেখেছি। কয় না, তুমি ভুল দেখেছ, তুমি পাহারা দাও, তোমাকে পাহারার দায়িত্ব দিলাম। বন্ধুরে আমার বাবারা, জেলখানার মধ্যে অপরাধে বিনা অপরাধে জেল আর থাকে না? নাই, আসামি থাকে না?
কথা কোন থাকে কি থাকে না? আসামিরে ডেকে বলল, ও মনসুর হাল্লাস, বিনা অপরাধে আমরা বহুকাল বহু বছর জেলখানার মধ্যে পড়ে আছি। আপনি যদি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন, আমরা তো আপনার কেরামত দেখেছি, আপনি জেলখানার তালার মধ্যে হাত দিলে জেলখানার তালা খুলে যায়। সুবহানাল্লাহ বলুন না। হুজুর, একটু যদি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতেন। আল্লাহর ওলি মনসুর হাল্লাজের মায়া হলো, দয়া হলো, তিনি বললেন, ঠিক আছে, রাত যখন গভীর হয় তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব। বন্ধুরে, রাত যখন গভীর হয়েছে, এবার আল্লাহর ওলি মনসুর হাল্লাস ডেকে বললেন, জেলখানা তুমি উদয় হয়ে যাও। বলতে দেরি রে, জেলখানা উদয় হয়ে গেছে, জেলখানা অদৃশ্য হয়ে গেছে। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাস তিনি বাদন অবস্থায় পড়ে আছে। এবার পাহারাদার সিকিউরিটি গার্ড যখন এই দৃশ্য দেখলো, দৌড়াইয়া আবার বাদশার কাছে গেল, ও বাদশাহ, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, আজকে চলেন। আল্লাহর ওলি দাবিদার মনসুর হাল্লাস যেই মাত্র জেলখানাকে অদৃশ্য হতে বলেছে, জেলখানা অদৃশ্য হয়ে গেছে। সব বন্দী জেলখানা থেকে লুকিয়ে চলে গেছে। বাদশাহ এবার দৌড়াইয়া এসেছে, এসে দেখতেছে আল্লাহর ওলি মনসুর হাল্লাজের হাত পা বাঁধা, জেলখানার মধ্যে বন্দিও নাই, জেলখানার মধ্যে জেলখানাও নাই, অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ বন্ধুরে আমার। বাদশাহ এবার দেখি বললেন, ও মনসুর হাল্লাস, জি, এটা কি খেলা খেলছো? জেলখানা অদৃশ্য হয়ে গেছে, সব বন্দিশালা কয়েদিরা চলে গেছে। আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি যাও নাই? তুমি কেন যেতে রাজি নাই? ডেকে বলি, আমি আপনার চোখে অপরাধী, আমি শরীয়তের আলেমদের চোখে অপরাধী, তাই আমি পড়ে আছি। জেলখানা নাই, জেলখানার মধ্যে কয়েদিরাও নাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার বন্ধুরা আমার। হযরতে নাসিরউদ্দিন সিফাউসালা রাহমাতুল্লাহ আলাইহি মুড়ার বনে একজন আল্লাহর ওলি আছে, তার আশেপাশে 120 জন ওলির মাজার আছে। আমি সিলেটে ওই দিকে মাহফিল করতে গেলে জিয়ারত করি, আলহামদুলিল্লাহ। প্রথম দিন গিয়ে দেখলাম ওনার মাজারটা পশ্চিম এবং পূর্ব দিকে। আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম খাদেম সাহেবকে, ও খাদেম সাহেব, পৃথিবীর যতগুলো রাষ্ট্রে, যতগুলো আমি ডিস্ট্রিক্ট, বাংলাদেশে যত ডিস্ট্রিক্টে সফর করেছি, আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছি, সব মাজার উত্তর এবং দক্ষিণে। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহর ওলি হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার মাজার কেন পশ্চিম এবং পূর্ব দিকে? খাদেম সাহেব বলল, হুজুর, ওনার মৃত্যুর আগে উনি বলে গিয়েছে শরীয়তের আলেম ওলামা এবং এলাকাবাসীকে, আমি নাসিরউদ্দিনের মৃত্যু যখন হয় আমাকে তোমরা গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে আমার দাফন দিও পূর্ব এবং পশ্চিম দিকে। কিন্তু ওনার ওফাতের পর, ওনার মৃত্যুর পর, পর্দা করার পর শরীয়তের আলেম ওলামারা ফতোয়া দিল না। আদমে সফিউল্লাহ থেকে
অদ্যাবধি পর্যন্ত যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, যত আল্লাহওয়ালারা মৃত্যুবরণ করেছে, সবার মাজার, সবার কবর উত্তর এবং দক্ষিণে, কথাগুলো ঠিক না বেঠিক? অতএব কারণে নাসিরউদ্দিন সিপাহসালার দাফন পূর্ব পশ্চিমে করা যাবে না। শরীয়তের আলেম ওলামারা ফতুয়া দিল, এবার উত্তর এবং দক্ষিণে ওনার মাজারটা করলেন, কবর খনন করলেন। ওনাকে দাফন দিয়া সব মানুষ যখন 40 কদম চলে গেছে, যাওয়ার পর আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার মাজার থেকে একটা বিকট শব্দ হয়েছে। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার মাজার দিক থেকে একটা বিকট শব্দ হলো, সব শরীয়তের আলেম ওলামারা দৌড়াইয়া আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার মাজারে এসে দেখে রে আল্লাহর ওলিকে দাফন করা হয়েছে। উত্তর এবং দক্ষিণে এসে দেখে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার মাজারটা ঘুরে গেছে পূর্ব এবং পশ্চিমে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, এই বিশ্বাস আমাদের কার কার আছে? আল্লাহকে আপনারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবাই বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। এটা কোন প্রেম? দুনিয়াবি কোনো প্রেম নয়, এই প্রেম হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের খেলা। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? ওরে প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আরে লাইলির প্রেমে পাগল গো হইয়া, মজনু গেল মা আতাল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের কাছে রহমত আছে বলছে কি? ইন্না মানি নিশ্চয়ই, রহমাতাল্লাহ আমি আল্লাহর রহমত, করিবুন নিকটে আছে। সুবহানাল্লাহ কন্যা, কার নিকটে গো আল্লাহ? আমার আল্লাহ বলে মিনাল মুহসিনিন, আমার মুহসিনিন বান্দা যারা, আমার ওলি যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। যদি আমি আল্লাহকে তোমরা পেতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দার কাছে যাও। এই কারণে হযরতে দেলওয়ার হোসেন রাহমাতুল্লাহ আলাইহির প্রতি বছর মাহফিলের মধ্যে মানুষ আসে এবং ওনার মাজার জিয়ারত করে আত্মায় শান্তি পায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে গভীর মনোযোগ, বলতেছিলাম হযরতে মনসুর হাল্লাস বাদশা ডেকে বলে, মনসুর হাল্লাস তুমিও তো ইচ্ছা করলে চলে যেতে পারতা, তুমি কেন যাও নাই? কই আমি যাই নাই, আমি আপনার কাছে অপরাধী, শরীয়তের আলেমের কাছে অপরাধী, আমার আল্লাহর কাছে আমি অপরাধী না। শরীয়তের আলেম ওলামারা কঠোরভাবে সিদ্ধান্ত নিলেন, বাদশা আপনার এই দরবার কোরআনী আইন অনুযায়ী চলে,
কোরআনী আইন অনুযায়ী মানসুর খাল্লাস বড় অপরাধী, সে নিজেকে খোদা দাবি করেছে, তার অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার অপরাধের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে আমার, বাদশাহ সিদ্ধান্ত নিলেন হাজার হাজার মানুষের সামনে মানসুর খাল্লাসকে কঠোরভাবে বেঁধে তার শিরশ্ছেদ করা হবে, তার হাত পাও কাটা হবে। এবার মানসুর খাল্লাসকে হাজার হাজার মানুষের সামনে নিয়ে গেছে। আমার বন্ধুরা, এগুলা কোনো বানোয়াট ঘটনা নয়, আল্লাহর ওলিদের জীবনী খুলে পাওয়া গেল। হযরতে মানসুর খাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে, ও আমার বাবারা, আল্লাহর ওলিদের কেরামত হক সত্য। আল্লাহর ওলিদের তারা কবর মধ্যে জিন্দা, তাদেরকে মাটিও খেতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মানসুর খাল্লাসের হাত বাঁধলেন, পাও বাঁধলেন। ও বন্ধুরে, হাজার হাজার মানুষ দেখার জন্য এসেছে মানসুর খাল্লাস যেই অপরাধ করেছে, নিজেকে খোদা দাবি করেছে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড। মানুষ একটা নজর দেখার জন্য এসেছে। আল্লাহর ওলি মানসুর খাল্লাসের হাত বেঁধে, পাও বেঁধে শুলের মধ্যে ঝুলিয়ে রেখেছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্রই আল্লাহর ওলি মানসুর খাল্লাস রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে চাকু দিয়ে আঘাত করেছে, আল্লাহর ওলি মানসুর খাল্লাসের হাতটা দুই টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে, টুকরো হওয়া হাত থেকেও শব্দ আসতেছে, আয়নাল হক, আয়নাল হক। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে শুরু কন্যা আল্লাহু আকবার। কাটা অংশ থেকে পিনকি মেরে রক্ত বের হচ্ছে। উনি এক হাতে রক্ত নিয়ে মুখের মধ্যে মারতেছে। বাদশা ডেকে বলে, মানসুর খাল্লাস, তুমি কেন রক্ত মুখের মধ্যে এইভাবে মাখতেছ? ডেকে বলে, বাদশাহ, আপনি কি নবীর হাদিস পড়েন নাই? বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমার নবীজির নবুয়তের জবানের বাণী। ইদা নবীজি বলেছে, ফাগাসালা ওয়াজহাহু, যখন কেউ তার মুখমণ্ডল অজুর পানি দিয়ে দৌত করে। আল্লাহ রাসূল বলেছে, খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন, তার মুখ থেকে সমস্ত গুনাহগুলো অজুর পানির সাথে বের হয়ে যায়। আর একটু করে কন্যা আল্লাহু আকবার। বাদশা, আপনি কি নবীর হাদিস পড়েন নাই? বুখারী শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেছে, হাসরের ময়দানে আল্লাহর পেয়ারা মুমিন বান্দারা যখন কোটি কোটি মানুষের সামনে উঠবে, লক্ষ লক্ষ মানুষগুলো নাফসি নাফসি বলি কাঁদবে। ওই হাসরের ময়দানটা এমন একটা ভয়াবহ হাসরের ময়দান হবে, লক্ষ লক্ষ মানুষের মাঝে গোররা মুহাদ্দালিনা মিন আসারিল উজুব, আল্লাহর যেই সমস্ত পেয়ারা মুমিন বান্দারা নামাজের জন্য ওযু করেছে, তাদের চেহারাগুলো হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। কি অসুবিধা হচ্ছে বাবা? খারাপ লাগতেছে? আহা বন্ধুরা আমার, তাহলে আল্লাহর পেয়ারা বান্দাদের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ। মানসুর খাল্লাস কি বলি, বাদশাহ আমার হাত বাঁধা, পাও বাঁধা, আমি পানি পাবো কোথায়?
আমি তায়াম্মুম করতে পারি না, তাই আমার নিজের পবিত্র রক্ত দিয়ে আমি নিজে ওযু করতেছি। জোরে কন্না আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে আপনাদেরকে এটাই উপহার দিলাম। আল্লাহর ওলিদের শিক্ষা থেকে আমরা কি পেলাম? ওনারা 5 ওয়াক্ত নামাজও পড়তো, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়তো। সুবহানাল্লাহ কন না, আরেকটু জোরে কন না। আল্লাহর ওলিরা তাদের কেমন কঠোর রিয়াজত, কেমন সাধনা ছিল, সারা রাত না ঘুমাইয়া আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করত, কোনো লোক দেখাইবার জন্য নয়, নীরবে নিস্তব্ধে আমার আল্লাহর জিকির করত, আল্লাহকে ডাকতো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি হযরত মানসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির বাম হাত টুকরা করলেন। ওই বাম হাতটা টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে পড়ে, সেটাও আয়নাল হক বলতেছে। আল্লাহু আকবার বলেন। এবার মানসুর হাল্লাজের ডাইন পাওয়াটা টুকরো করলেন। ওই টুকরো হওয়া পাওয়াটাও আয়নাল হক শব্দ করতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি মানসুর হাল্লাজের বাম পাও কাটলেন। বন্ধুরে দেখেন প্রেমিকের কি কেমন দাম, প্রেমিকের কেমন দাম। আল্লাহর ওলি মানসুর হাল্লাজের হাত কাটলো, পাও কাটলো, বাকি আছে তার গর্দান। এখনো মুখে শব্দ হচ্ছে আয়নাল হক, আয়নাল হক, আয়নাল হক। শরীয়তের আলেমেরা বলতেছে বাদশাহ হুকুম করেন তার গর্দানটাও যেন 2 টুকরো করে করা হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি কষ্ট, কি যন্ত্রণা, শুধুমাত্র রিয়াজত সাধনার অপরাধে। এ বন্ধুরি, আল্লাহর ওলির কেমন খেলা, কার ভিতরে কি আছে কেউ জানে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি মানসুর হাল্লাজের যে মাত্র গর্দানটাকে 2 টুকরো করে দেওয়া হলো, টুকরো হওয়া গর্দানটা জমিনের মধ্যে পড়েও আয়নাল হক শব্দ বলে আওয়াজ করতে শুরু করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত মানসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির পুরা দেহটাকে টুকরো টুকরো করে দেওয়া হলো। এবার প্রতিটা টুকরো থেকে আয়নাল হক শব্দ আসতে শুরু করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইজিদ নামের একটা বাচ্চা হারা গেছে। বাচ্চাটা বাবার নাম ইসলাম। বাচ্চাটা তো যদি সে নাও বলতে পারে ইদ্রিস মিয়া, বাবার নাম ইদ্রিস মিয়া, বাচ্চা কি বলতে পারে? আচ্ছা বাবু, তুমি যেখানে আছো মাইকের আওয়াজ তো সে শুনতেছে, তোমাকে কেউ যদি পায় বলো স্টেজের সামনে নিয়ে আসতে। এটাই সবচেয়ে বেটার হবে। কথা কোন ঠিক না বেঠি? সবচেয়ে ভালো হবে স্টেজে কেউ যদি পায় দয়া করে এখানে নিয়ে আসেন। আর এখানে ফোলা সুটটুট নাই তো? কেন ছেলে ধরা আসেনি না? ছেলে ধরাটার এদিকে আসেনি। যাক আলহামদুলিল্লাহ, তো আপনারা বাইচ্ছেন। বিভিন্ন জায়গায় এরকম কিছু ঘটনা ঘটে। কথা কোন ঠিক না বেঠি? আর এমনও হতে পারে বাচ্চাটা কোথায় ঘুমিয়ে আছে। যাক, আল্লাহর ওলির দোয়ার বরকতে নজর করমে আল্লাহ যেন বাচ্চাটাকে হেফাজত করে। সবাই বলি আমিন। আর একটু জোরে করেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই
ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত ফবাইলে ডর বয়স কলি বুইলা যায়, ঠিক নেই? আল্লাহ তুমি স্রষ্টায় আমি সৃষ্টি, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, ঠিক নেই? আমি দুনিয়াতে থাকার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ যখন ডাক দেয় তখন আমি আল্লাহর কাছে যেতে হবে, মানে পরকালে যেতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? গভীর মনোযোগ রে বন্ধু, মনসুর হাল্লাজের প্রতিটা দেহ কি টুকরো টুকরো করে যখন ছোট ছোট টুকরো করা হলো, এই টুকরোগুলো থেকেও আয়নাল হক আয়নাল হক আয়নাল হক শব্দ আসতেছে। আমি বলবো আপনাদের মাঝে কেউ যদি নিজেকে নবী দাবি করেন, কাফের হয়ে যাবেন, আপনি বিধর্মী হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন, নবী দাবি করতে পারবেন না, আপনি সাধনা করলেও নবী হতে পারবেন না। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হালাল ভক্ষণ করবেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, কখন যে আল্লাহর ইবাদত করতে করতে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনো সময় আছে। আপনাদের এখানে এত ডিস্টার্ব আমি এরকম জানলে দাওয়াতে রাখতাম না। কতক্ষণ পরে এক ঘোষণা, আমার এখানে চ্যানেল 2-3টা চ্যানেল আছে, এগুলো শত শত মিডিয়ার মধ্যে প্রচার হবে, আপনারা একটু সময় দেন 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে এত প্রচার করলে কেমনে ওয়াজ করি? কথা কোন ঠিক নেবে ঠিক? আমার তো 5 মিনিট এখনো সময় আছে, এর মাঝে আপনি দাঁড়াই গেছেন, ওয়াজটাই শেষ। আমাদের মানে খাওয়া বাকি আছে, এটা মনে হয় এই পর্যন্ত 5-6 বার বলা হয়েছে। আপনার রাগ করলে তো হবে না, এগুলো তো মিডিয়া প্রচার হচ্ছে, আপনারা কি বলে এগুলো? মিডিয়ার বিষয়টা আমাদের দেখার বিষয় না। হইলো আপনার ইচ্ছা, আপনি যদি বুঝে না আসে অন্যদিন দাওয়াত রাখেন না। এটা আমাদের দরবার, আমাদের হুজুর এটা চালু করে গেছে, অনেক লোক খানার বাকি আছে, আমাদেরকে এটা বলতেই হবে। আপনি রাগ করলে কিছু লাভ হবে না, প্লিজ। এই যে আমাদের চালাকচর, হাফিজপুর বা বিভিন্ন গ্রামের যে সমস্ত আশেকান জাকেরান ভাই বোনেরা আসছিলেন, তাদের মধ্যে থেকে যেমন আপনার ওই চালাকচর ইউনিয়ন, লজুর ইউনিয়ন, গুবৈরে আবদুল্লাহপুর ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন, পটিয়াদির এই সমস্ত এলাকা থেকে যারা আসছেন, খাওয়া দাওয়া করছেন না, কেউ যদি বাদ থাকেন আল্লাহর রাস্তায় আপনারা খানা পিনা করতে চান, নাম গ্রামের নাম বলছে না বা ভুল হয়েছে বা শুনছেন না, এই ধরনের তো কোনো কিছু কেউ বাদ থাকেন, আল্লাহর রাস্তায় খাইতে যান। হ্যাঁ, আল্লাহর রাস্তায় খাইতে যান। যদি কেউ বাদ থাকেন, আপনাদেরকে আমরা অনুরোধ করতেছি, বাদ তো থাকতেই পারেন, অনুরোধ করতেছি পরবর্তীতে আর কোনো অভিযোগ যাতে না হয়, এই জন্য অনুরোধ করতেছি যারা বাদ হয়েছেন খাইতে যান। আর ওনারা খাওয়ার পরে হুজুরের এলাকার যারা আছেন, হ্যাঁ, বুনা কাঠুরদিয়া এলাকা, হুজুরের এলাকার যারা আছেন, আপনারাও আস্তে আস্তে যাবেন, খাবেন। খাওয়ার জন্য আর বলা হবে না, এটাই শেষ। নিজ দায়িত্বে খাইয়ে নিবেন। হুজুরের এলাকার যারা আছেন, বুনা কাঠুরদিয়ার, চারিতলা, কোরাপাড়া, নয়হাটি সহ নিজ দায়িত্বে খাইয়ে নিবেন। খাওয়ার জন্য আর বলবো না। আর ভিন্ন গ্রামের যারা খাইছেন না, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি খাইতে যান, পুরুষ মহিলা। সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ পাক অতি দ্রুত কবুল করে, লা শাক্কা ফি। তার মধ্যে একজন হলো মুসাফির। দাওয়াত রাখলেন আর না রাখলেন না, এটা হইল ব্যবহার। আমি তো মুসাফির, না ঘোষণাটা মাইকে দেওয়ার দরকারটা ছিল কি? দেখছেন, এটা ব্যবহার হলো। উনি আলেম, তো আলেম হয়ে আলেমের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আমি আপনার মেহমান, আপনি এভাবে ব্যবহার করেন কেন? আপনি আলেম হয়ে যদি আলেমের ব্যবহার না বোঝেন, আপনি আলেম হয়ে যদি মুসাফিরের সংজ্ঞা না জানেন, এটা তো রাসূল পাকের হাদিস। উনি মনে হয় যেন বাড়ির মানুষের সাথে ঝগড়া করতেছে।
উনি তো ঝগড়া করতেছে, আবার রিটার্ন আসছে। বললেন কেন মাইকের কথা? আপনি মাইকের কথা বললেন কেন? বলে আমাদের বলে দাও আপনারা কেন রাখেন নাই? এটা আমাদের দরবার, আমাদের হুজুর যেভাবে সিস্টেম করে গেছে এইভাবে আমাদের চালাতে হবে, সিস্টেমে চালাতে হবে। জানতে কত হবে উনি ঝগড়া করতেছে এখন। আপনি পড়েন, এই সমস্ত মানুষ দায়িত্ব দেন কেন? এগুলো আল্লাহ তো কদর বোঝে না, মেহমানের ইজ্জত বোঝে না। তো আমরা হতে হবে শালীন, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবা আমি আর কিশোরগঞ্জ কখনো আসি নাই, আপনাদেরকে আলোচনা খারাপ লাগতেছে? আপনাদের জন্য আমি সম্পূর্ণ নতুন, হয়তো আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারতেছি না মনে হয়। আর আমরা আসলে বিভিন্ন সারা বাংলাদেশে ওয়াজ করি, আলহামদুলিল্লাহ। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা একবারে ধারাবাহিকভাবে আলোচনা করি, আলহামদুলিল্লাহ। এখানে যে এরকম আলোচনা করতে হবে বা আল্লাহর ওলিদের, এটা আমার জানাও ছিল না। যাক, অসুবিধা নাই, যেখানে যে সাবজেক্ট দেয় আমরা ওই সাবজেক্টের উপরে আলোচনা করি, আলহামদুলিল্লাহ। কিরে বাবা, খারাপ লাগতেছে? আমার বন্ধুরা, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর ওলিদের কেরামত যে সত্য, এটা আমি সাইফুল ইসলাম হেলালির কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। আল্লাহ পাক বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আমার ওলিদের, আমার বন্ধুদের, লা খাউফ কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কন্যা বলতেছে কে? এটা আমি সাইফুল ইসলাম হেলালির কথা নয়, আমার আল্লাহ পাকের কুদরতের জবানের কথা। আল্লাহ বলে আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তা নাই। আমার বন্ধুরে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমতা দিয়েছে। আমার বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট শাহরাস্তি থানা বলদিঘি একটা গ্রাম আছে, আমার নানার গ্রাম। সেখানে একজন আল্লাহর ওলি আছি, হযরতে জহিরউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে আমার, সম্পর্কে তিনি আমাদের আত্মীয়। ওনার মৃত্যুর পর ওনাকে যখন গোসল দিতেছে, ওনার গোসল দেওয়া অবস্থায় গোসল যখন শেষ হলো, হঠাৎ করে ওনার মাথাটা এইভাবে নড়ে উঠেছে। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সবাই বুঝতে পারলো না বিষয়টা কি। একটা মৃত মানুষ কিভাবে মাথা নাড়া দেয়, কথা কোন ঠিক না বেঠি? আমার মামা, আমার ওস্তাদ, যিনি একটা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব, এই মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি। আমার ওস্তাদ, আমার পীর আব্দুল মমিন ফারুকি সাহেব, আলহামদুলিল্লাহ কন্যা, 100 বছর হয়ে গেছে, এখনো তিনি জীবিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। আমার মামা বলল, উনি মাথা নাড়া দিয়েছে, মানে তো আর শেষ গোসলটা হয়নি। আর জোরে কর না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর ওলি জহিরউদ্দিন আউলিয়াকে গোসল দেওয়া হলো। আবার দ্বিতীয়বার গোসলের পর
আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহাজলার ওলি জহিরউদ্দিন আউলিয়া তিনি মাথাটা এইভাবে নাড়লেন, আবারও তার গোসল হলো না। এবার তৃতীয়বার গোসল দেওয়া হলো। তৃতীয়বার যখন গোসল দেওয়া হলো, তৃতীয়বার গোসলের পর আর মাথা নাড়ল না, মানে তার গোসলটা হয়ে গেছে। আমরা দেখি রাসূল পাকের সুন্নাতের নিয়ম, কোন মানুষ যখন মারা যায় তার দাফনের পর কবরের মধ্যে খেজুরের ঢাল গাড়ে, অথবা আপনার বড়ই গাছের ঢাল। কথা কোন ঠিক নি? এটা অনেক আলেম ওলামা জানে না কেন এগুলা করা হয়। রাসূল পাকের সুন্নাত। আমার দয়াল নবী মায়ের নবী একদিন সফরের মধ্যে রওনা করলো। হঠাৎ করে নবীজি কবরের পাশে দিয়ে যাচ্ছে, এমন সময় আমার দয়াল নবী মায়ার নবী গাদার পিঠ থেকে নেমে গেলেন। নেমে তিনি জিয়ারত শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেন এই কবরস্থানে দাঁড়াইয়া জিয়ারত শুরু করেছেন? আমার দয়াল নবী মায়ার নবী দেখি দেখি কয়, আমি যা দেখি রে তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না। নবী গো, আপনি কি দেখেছেন? আমার দয়াল নবী মায়ার নবী দেখে বলে, ওহুমা ইউআযিবানি বিকাবিরিন, আমি দেখতেছি এই কবরস্থানে দুইটা কবর, যেই কবরের মধ্যে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আজও আমরা কবর পাশ দিয়া যাই, আমরা ভয় পাই না, অথচ এই কবর যে কি ভয়ঙ্কর, কবর যে কি ভয়ঙ্কর একটা ঘর। কথা কোন ঠিক না বেঠি? আমাদের যাদের বাবার মৃত্যু হয়েছে, অনেকের দাদার মৃত্যু হয়েছে, অনেকের মায়ের মৃত্যু হয়েছে। আমার বাবা 1998 সালে মৃত্যুবরণ করেছে। আমি নিজ হাতে বাবার কবরে রাখলাম। চোখের পানিগুলো টপ টপ করে বাবার মুখের মধ্যে পড়েছে। আল্লাহ, বাবার মাথার গিট্টাটা খুলে দিলাম, চেহারার মধ্যে হাতটা বুলাইয়া শেষ বিদায় দিলাম। বাবা, যতক্ষণ পর্যন্ত খেজুরের ঢাল কাঁচা না, শুকনা না হবে, কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই খেজুরের ঢাল আল্লাহর তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এই সওয়াবটা কবরবাসীর কবরে গিয়ে আল্লাহ পাক তাকে এর উসিলায় মাফ করতে পারে। আর একটা যখন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর, কোন অপরাধী এই দুইজন ব্যক্তির কবরের মধ্যে বিষম আযাব হচ্ছে? আমার দয়াল নবীজি কয়, একজন হলো ঝগড়া করত, আর একজনের কাছে আরেকজনের কথা লাগিয়ে ঝগড়া সৃষ্টি করত। এরকম হট মেজাজ, বদ মেজাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধুরা আমার, ইজাকুমাজ জান্না ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিস। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, তোমরা একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া ঝগড়া সৃষ্টি করিও না, এটা চরম মিথ্যাবাদীদের শামিল। ওয়ালা তাজাসসু ওয়ালা তানাপাসু ওয়ালা তাবাগাদু, তোমরা হিংসা করিও না, অহংকার করিও না, তোমরা ভিতরে কোনো হিংসা রাখিও না, তোমরা একে অপরের সাথে দুশ্মনী কইরো না। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে হিংসা হয়, আমাদের সমাজের মধ্যে দুশ্মনী বেশি চলে। কথা কোন ঠিক না বেঠি? এই দুশ্মনীর কারণে আমরা দেখি প্রতিদিন ফেসবুক অনলাইনে দেখতেছি, ভাইয়ের হাতে ভাই খুন, বাবার হাতে সন্তান মার্ডার,
কথা কোন ঠিক না বে ঠিক নাকি আমি ভুল বললাম? এ বন্ধুরে আমার, আহা কি আশ্চর্যের বিষয়! যেই বাবা কষ্ট করে সন্তানকে মাথার গাম পায়ে ফেলে রোজগার করে খাওয়াইছে, নেশার সামান্য টাকার জন্য বাবাকে হত্যা করে, মাকে হত্যা করে, আছে না নাই? বন্ধুরা আমার, এই তো 4 বছর আগের একটা ঘটনা। আপনাদের কিশোরগঞ্জে কুলিয়ারচর ফরিদপুর এলাকায় নেশাগ্রস্ত একটা ছেলে নেশা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, মা তাকে ছেড়ে দিয়েছে, নানি তাকে এনে লালন পালন করেছে। ছেলেটা সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আছে না নাই? নেশার মধ্যে জড়াই এমন পর্যায়ে চলে গেছে। আহা কি দুঃখের বিষয়! তার নানি গরিব মানুষ, মানুষের ধারে দাঁড়িয়ে 1 টাকা 2 টাকা 5-10 টাকা করে কালেকশন করে ভিক্ষা করে আনে, আর নাতিকে দৈনিক 20 টাকা 30 টাকা দেয়। এটা দিয়ে সে নেশা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে। আহা, মাহে রমজান মাসে বৃদ্ধা মহিলাটা ইফতার খাইয়া সন্ধ্যাবেলা একটু রেস্ট করতেছে, এমন সময় নাতি এসে বলে, নানি আমাকে 50টা টাকা দেন। কয় কেন? কয় 50 টাকা দেন। কয় 50 টাকা দিতে পারবো না, আমি পাই না, ভিক্ষা করে পাই না। টাকা না দেওয়ার কারণে, নেশাগ্রস্ত হওয়ার কারণে আপন নানিকে কোপাইয়া এই ছেলেটা আপন নাতিকে হত্যা করে ফেলেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ রাসূল বলে, এই উম্মত, উম্মতিরি, তোমরা আল মুসলিমু আখুল মুসলিম, একজন আরেক মুসলমানের ভাই হয়ে থাকো। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবী 3 বার সিনার মধ্যে হাত দিয়ে বলেছে, এটা তোমাদের জন্য তাকওয়া, তোমাদের জন্য ফরহেজগারিতা, মানে তোমরা আল্লাহওয়ালা হতে পারবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, একজনের কবরের মধ্যে সুসকামি অর্থাৎ সগলগুরি করার কারণে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়ার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। হুজুর, আরেকজনের শাস্তি কেন হচ্ছে? আল্লাহ রাসূল বলে, আরেকজন যখন প্রস্রাব করত, তখন প্রস্রাবের ছিটা তার শরীরে লাগার কারণে তার নামাজও হতো না, ওযু হতো না, গোসল হতো না। এই খেজুরের ডাল লাগার কারণে, খেজুরের ডাল আল্লাহ তাসবিহ পড়ে, এবং সেও আমি রহমাতুল্লিল আলামিনের হাত তার কবরে লাগার কারণে আল্লাহ তাদের 2 জনকে মাফ করে দিয়েছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শেষ করে দিচ্ছি। মনসুর হাল্লাজের ফুরা দেহের টুকরাগুলো আয়নাল হক বলতেছে, আল্লাহু আকবার কন্যা। এবার শরীয়তের আলেম উলামারা বলল, তার দেহের টুকরাগুলোকে আগুন দিয়া জ্বালিয়ে দেওয়া হোক। কথা মতো আগুন দিয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার শরীরের ছাইগুলো আয়নাল হক বলতেছে, শরীয়তের আলেম ওলামারা বলে, সর্বনাশ, কি করা যায়? তার শরীরের গোস্তের যেই ছাইগুলো, সেগুলো পানির সাথে মিশিয়ে দেওয়া হোক। এবার পানির মধ্যে যখন হযরত মনসুর হাল্লাজের শরীরের ছাই কয়লাগুলো পানির মধ্যে ফেলে দিয়েছে, পানি থেকে আয়নাল হক শব্দ আসতেছে। এবার পানি উঠছে, উপরের দিকে উঠতে শুরু করেছে। উঠতে 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 প্রতিটা মানুষের ঘরে পানি এমন ভাবে আসতেছে, যে সমস্ত আলেম ওলামারা, শরীয়তের আলেম ওলামারা না জেনে ফতোয়া দিল, তাদের প্রত্যেকের ঘরের সাল পর্যন্ত পানি উঠে গেছে। আর তাদের দোয়াও কবুল হলো না, কারণ না বুঝে না শুনে এমন ফতোয়া দেওয়া ঠিক হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, অবশেষে চিঠি এসে গেল, হুজুর আপনার সময় শেষ। আলহামদুলিল্লাহ। কোন যদি বেঁচে থাকি দেখা হলেও হতে পারে, আর না দেখা হলো আপনাদের জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। বহুদূর চাঁদপুর থেকে এসেছি আমি। সচরাচর বৃহস্পতিবার মাহফিল নেই না, পরের দিন শুক্রবার জুমা পড়াইতে অনেক কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এরপর আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির কথা শুনে হযরতে দেলোয়ার
হুসাইন রহমাতুল্লাহ আলাইয়ের নাম শুনে আমি আজকের মাহফিলের দাওয়াতটা রেখেছি। আলহামদুলিল্লাহ।